সামান্য কিছু ভেষজ উপাদান আর রান্নাঘরের টুকিটাকি কিছু জিনিসপত্র দিয়ে এমন একটা ম্যাজিক্যাল তেল বানানো যায় যে তেলটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করে একদম এক সপ্তাহের মধ্যে চুলের যে কোনো সমস্যার সমাধান হিসাবে ম্যাজিকের মতো কাজ পাবেন। আর হ্যাঁ, এই তেলটা কিন্তু ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র আপনারা যদি নিয়ম করে সপ্তাহে 3 দিন এই তেলটা ইউজ করেন। তো চলুন কিভাবে এই তেলটা আমি তৈরি করলাম পুরোটাই দেখে নেওয়া যাক। চুল ভালোবাসে না এমন কোনো মানুষ কি আছে? তবে বর্তমান সময়ে চুলের সমস্যা নেই এরকম মানুষের অভাব নেই। চুলের যে কোনো সমস্যার সমাধান হিসাবে আপনারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন। আমি কিন্তু তেলটা বানিয়ে প্রথম দিন ব্যবহার করার পরই সাথে সাথে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো মনে হলো আপনাদেরকে শেয়ার করি। আমার বড় মেয়ে হওয়ার 1 মাস পর থেকে আমার মাথায় প্রচুর পরিমাণে চুল উঠতো। তো সমাধান হিসাবে তখন এই তেলটা ব্যবহার করেছিলাম, খুব ভালো কাজ পেয়েছিলাম। কিন্তু ছোট মেয়ে হওয়ার পর থেকে আমি সময় আর সুযোগ করে উঠতে পারিনি। তো এখন মনে হলো মাথার চুল পুরো ফাঁকা হয়ে গেছে, তো সমাধান হিসাবে আবার সেই তেল বানাতে বসে পড়েছি। তবে হ্যাঁ, এবার এই তেলটা আমি একা ইউজ করব না, আমার সাথে আমার বড় মেয়েও ইউজ করবে আর সাথে ছোট মেয়েও ইউজ করবে। এবার চলুন কি কি উপকরণ লাগবে সেটা আপনাদেরকে ডিটেলসে বলে দিই। সব থেকে ছোট সাইজের পেঁয়াজ দেবেন, যত ছোট হবে তত ভালো হবে। সব থেকে ছোট সাইজের পেঁয়াজের রসে কিন্তু নতুন চুল গজাতে অনেকটা সাহায্য করে। আর এছাড়াও কিন্তু ছোট পেঁয়াজের রস কারো মাথায় যদি টাক পোকা পড়ে সেখানে নতুন চুল গজাতে অনেক অনেক সাহায্য করে। এছাড়াও কিন্তু এখানে যে সমস্ত ভেষজ উপাদানগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। মাথায় প্রচন্ড পরিমাণের খুশকি হলে তার হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে। এছাড়াও চুলে খুব সুন্দর একটা শাইনিং এনে দেয়, দ্রুত চুল বাড়াতে সাহায্য করে। আর কত উপকার আপনাদের বলবো, যত রকমের চুলের উপকার আপনারা পেতে চান সব ধরনের উপকার এই তেলটা ব্যবহার করে আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, সেটা আমি বলছি 100% গ্যারান্টি দিয়ে। আমি ফলস্বরূপ পেয়েছি বলেই আপনাদেরকে সেটা বলতে পারছি। এবার চলুন সমস্ত উপকরণগুলো একটা পাত্রে নিয়ে নিই। যে পাত্রে আমি তেল বানাবো সেই পাত্রেই নিয়ে নিচ্ছি। সবার প্রথমে নিয়ে নিলাম কারি পাতা। কারি পাতা নতুন চুল গজাতে সাহায্য করে আর সাথে সাথে চুল পড়াও বন্ধ করে। এরপরে নিয়ে নিলাম নিম পাতা। নিম পাতা মাথার খুশকি প্রতিরোধ করে, এছাড়াও মাথায় কোনো চুলকানি থাকলে তার হাত থেকে মুক্তি দেয়। আর এরপরে নিয়ে নিলাম দুব্ব ঘাস। দুব্ব ঘাসও কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে আর চুল পড়া বন্ধ করে। এরপরে নিয়ে নিলাম তুলসী পাতা। তুলসী পাতার কথা আপনাদেরকে আর কি বলবো, তুলসী পাতার যে কত গুণ আপনারা তো সবাই মোটামুটি জানেন। তবুও বলি, মাথায় যদি কারোর উকুনের সমস্যা থাকে তার হাত থেকে মুক্তি দেয়, চুলে জেল না আনে, নতুন চুল গজাতে সাহায্য করে। এরপরে নিয়ে নিলাম জবা ফুল। চেষ্টা করবেন জবা ফুলগুলোর জন্য লাল হয়। আমি এখানে 9টা থেকে 10টা জবা ফুল নিয়েছি। লাল জবা ফুল কিন্তু আমাদের চুলের জেল্লা এনে দেয় আর সাথে সাথে চুল দ্রুত বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এরপরে নিয়ে নেব আমলা। আমলাগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা যদি চান সমস্ত উপকরণ মিক্সারে দিয়ে কিন্তু একবার ব্লেন্ড করে নিতে পারেন। এবার বলি আমলার গুণাগুণ আপনাদেরকে কি বলবো, যতই বলি কম বলা হবে। আমলা আমাদের চুলের শাইনিং এনে দেয়, চুল দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও আমাদের সব থেকে বড় প্রবলেম খুশকি প্রতিরোধ করে। সাথে দিয়ে দেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের উপকার আপনারা তো সবাই মোটামুটি জানেন, তবু একবার আপনাদেরকে বলে দিই। অ্যালোভেরা জেল আমাদের চুলে খুব বেশি শাইনিং এনে দেয় আর সিল্কি করে দেয়। তো আমি সবার প্রথমে অ্যালোভেরা জেলগুলো ভিতরের অংশগুলো দিতে চাইছিলাম, কিন্তু অ্যালোভেরা গাছগুলো আমার এতটাই সরু সরু ছিল যে ওইভাবে দেওয়া সম্ভব হচ্ছিল না। তো একদম কেচির সাহায্যে পাতলা পাতলা করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ সর্ষের তেল। সর্ষের তেল যাদের ঠান্ডা লাগার ধাত থাকে তার থেকেও উপকার পাবেন। এছাড়াও চুল কালো হবে, সুন্দর একটা শাইনিং দেবে। এছাড়াও আরো অনেক অনেক গুণ আছে সর্ষের তেলের। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মেথি, 1.5 টেবিল চামচ কালো জিরে। মেথির গুণ আপনারা তো মোটামুটি জানেন। মেথি ব্যবহারে কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথা খুশকির প্রবলেম প্রতিরোধ করে, আরো অনেক গুণ আছে। আর
কালো জিরেও কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে বা চুল পড়া বন্ধ করে। এরপরে দিয়ে দিলাম ছোট ছোট সাইজের পেঁয়াজ। আপনারা চেষ্টা করবেন যত ছোট সাইজের পেঁয়াজ হবে ততই কিন্তু তার উপকার বেশি। এরপরে দিয়ে দিলাম নারকেল তেল। আপনারা যে নারকেল তেলটা ইউজ করেন সেই তেলটাই কিন্তু ব্যবহার করতে পারেন। আর এছাড়াও কিন্তু আপনারা এখানে শিকাকাই ব্যবহার করতে পারেন। যে কোনো দশকর্মা ভাণ্ডার থেকে শিকাকাই এনে সেটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তার থেকে যে রসটা বার হবে সেটা যদি এখানে ব্যবহার করেন তার উপকারও কিন্তু অনেক বেশি। আমি ওটা দশকর্মা ভাণ্ডারে আনতে গেছিলাম, কোনো কারণে দোকানে ওটা ছিল না, যার জন্য আমি ওটা এখানে দিতে পারিনি। তো সেটাকে স্কিপ করে গেছি। তো এখানে এমন অনেক কিছু আছে, আপনারা যদি সেই উপকরণটা না পান সেটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করবেন দিয়ে দেবার। এছাড়াও আপনাদের হাতের কাছে যদি পেয়ারা পাতা বা মেহেন্দি পাতা থাকে সেগুলোও কিন্তু এখানে এক মুঠো মুঠো ব্যবহার করতে পারেন। ওর উপকারিতাও কিন্তু অনেক বেশি। আর এইবার সমস্তটা মিশিয়ে নিয়ে আমি ইন্ডাকশনের ওপরে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যে ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুলটা ওটা আলাদা জায়গায় রেখে দিয়েছি, ওটার এখন কাজ না, ওটার কাজ একটু পরে। আর তেলটা যখন ফোটাবেন খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম আস্তে দেওয়া থাকে, যাতে যে সমস্ত ভেষজ উপাদানগুলো এখানে দেওয়া হয়েছে তার ভিতর থেকে সমস্ত গুণাগুণ একদম তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর জলীয় উপাদানগুলো যাতে শুকিয়ে যায়। কি করে বুঝবেন তেলটা রেডি হয়ে গেছে? যখন দেখবেন খুব বেশি পরিমাণের গ্যাজা গ্যাজা হয়ে গেছে তখন বুঝবেন তেলটা আপনার রেডি হয়ে গেছে। আর দেখুন, কোনো জিনিসই কিন্তু একদমই ভাজা ভাজা হয়নি। ভিতর থেকে সমস্ত জিনিসটা যে বেরিয়ে এসেছে সেটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এত বেশি গ্যাজা গ্যাজা হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন তেলটা রেডি হয়ে গেছে। আর তেলের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এরপর একটা বাটির ওপরে ছাঁকনি রেখে তেলটাকে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু ছাঁকনির ওপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে তার উপরে তেলটাকে ছেঁকে নিতে পারেন। আমি ভাবলাম এর ভিতরে যে সমস্ত উপাদানগুলো আছে যদি একটু তেলের মধ্যে থেকে যায় কোনো প্রবলেম নেই, সেই জন্য আমি ছাঁকনির ওপরে ঢেলে দিয়েছি। এইবার ছাঁকনির ওপরে একটা চামচের সাহায্যে চেপে চেপে অতিরিক্ত তেলগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছি। বুঝতেই পারছেন বাঙালি তো, সহজে কোনো জিনিস ফেলতে মন চায় না। আর আপনারা চাইলে ওই অতিরিক্ত জিনিসগুলো মিক্সারে খুব ভালোভাবে পেস্ট করে শ্যাম্পু করার আধ ঘন্টা আগে মাথায় মেখে তারপরে যদি শ্যাম্পু করেন তার রেজাল্ট দেখবেন একদম ম্যাজিকের মতো পাবেন। এবার চলুন আসি ক্যাস্টর অয়েলের কথায়। ক্যাস্টর অয়েল যদি আপনারা এই কোম্পানির না পান তাহলে কিন্তু আপনারা ডাবর আমলার ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন। দুটোই কিন্তু সমান উপকারী। আরে হ্যাঁ, ছেঁকে নেওয়া তেলটা গরম থাকতে থাকতেই কিন্তু আমি এখানে 4 টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিয়েছি। এই ক্যাস্টর অয়েলের যে কত গুণ আপনাদেরকে কি বলবো। আপনারা যদি শুধু ক্যাস্টর অয়েল হালকা একটু গরম করে মাথার চুলে ব্যবহার করেন সপ্তাহে 2 থেকে 3 দিন, আপনারা দেখবেন 1 মাসের মধ্যে আপনাদের মাথায় ছোট চুল ভর্তি হয়ে গেছে। কিন্তু তেলটা এতটাই পরিমাণের ভারী যে মাথায় ব্যবহার করলে এতটা পরিমাণে চিপচিপে হয়ে থাকে, সেই জন্য ব্যবহার করা যায় না। আর যাদের ভুরু একদমই পাতলা তারা যদি ভুরুতে এই ক্যাস্টর অয়েল ব্যবহার করেন 1 মাসের মধ্যে দেখবেন সেই ভুরুও গজিয়ে গেছে। আপনারা ক্যাস্টর অয়েলটা ব্যবহার করে দেখুন, এর উপকার আপনারা হাতে নাতে পাবেন। এরপরে দিয়ে দিলাম আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল। আপনারা চাইলে যখন তেলটা মাখবেন সেই তেলেও কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে নিতে পারেন। আমি একেবারে মিশিয়ে রাখছি, পরে আর মেশানোর ঝামেলা থাকবে না। আমি এখানে 5টা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি। তেলটা গরম থাকা অবস্থায় আমি ক্যাস্টর অয়েল মিশিয়ে নিয়েছিলাম, তারপর তেলটা ঠান্ডা হলেই কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়েছি। এখন তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি তেলটা একটা জারে নামিয়ে রাখবো। আপনারা চাইলে যে কোনো কাচের জারে নামাতে পারেন। আমার কাছে আপাতত কোনো কাচের জার নেই, সেই জন্যই আমি পতঞ্জলির মধুর একটা জারে নামিয়ে রাখছি। আর চেষ্টা করবেন মাঝে মাঝে তেলটাকে একটু রোদ্রে দেবার। এইবার দেখুন তেলটাকে কিভাবে ব্যবহার করবেন। একদম মাথায় খুব ভালোভাবে ম্যাসেজ করে করে এই তেলটা কিন্তু মাখাতে হবে। আর হ্যাঁ, চুলেও কিন্তু ব্যবহার করতে হবে, না হলে চুলটা বড় হবে কি করে। আর মাথায় এমনভাবে ম্যাসেজ করবেন যাতে যাকে ম্যাসেজ করবেন সে যেন পুরো ঘুমিয়ে পড়ে। দেখুন মামামকে যখন ম্যাসেজ করছি মামাম তো পুরো ঘুমিয়েই পড়ছিল। সত্যি এই তেলটা ম্যাজিকের মতো কাজ করে। আপনারা ব্যবহার করুন, রেজাল্ট একদম 1 সপ্তাহের মধ্যে হাতে নাতে পাবেন, গ্যারান্টি। যেমন চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, সাথে সাথে চুল লম্বা হবে, মাথার খুশকি দূর হবে, এমন কোনো উপকারিতা নেই যেটা আপনারা পাবেন না। দেখুন আমার মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। দুটো মেয়ে সামলে নিচের যত্ন নেওয়ার মতো সময় আমার আর হয়ে ওঠে না, কিন্তু মামাম হওয়ার পর
এই তেলটা মেখে আমি যে কত ভালো রেজাল্ট পেয়েছিলাম আপনাদেরকে কি বলবো। তবে হ্যাঁ, এই তেলটা মেখে আপনারা চেষ্টা করবেন ওভারনাইট থাকার। আমি আজকে রাত্রে মাখছি, কালকে সকালে শ্যাম্পু করব। আর ১ম দিনেই এই তেলটা ব্যবহার করার পর চুলটা এতটা বেশি সিল্কি হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, আপনারা এই তেলের প্রেমে পড়ে যাবেন। ১ম আমার বড় মেয়ের মাথায় মাখিয়েছি, তারপর আমার মাথায়, তারপর এই যে আমার ছোট মেয়ের মাথায়ও মাখিয়ে দিচ্ছি। আমার ছোট মেয়ের মাথার চুল আমার মতো একটু পাতলা, তো চাইছি ওকেও এখন থেকে একটু একটু করে মাখিয়ে দেওয়ার। দেখুন এমন ম্যাসেজ করে দিয়েছি সে ঝিমাচ্ছে। তো তার পরের দিন দুপুরবেলা দেখুন আমি আমার বড় মেয়েকে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে মাথায় শ্যাম্পু করতে পারেন। দেখুন কতটা সিল্কি হয়েছে। আমি কিন্তু এখনও মাথাটা আঁচড়াইনি। এমনিই আমার বড় মেয়ের চুল অনেকটাই সিল্কি, আর আমি চাইছি ওর চুলটা বড় করতে। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্যই চাইছিলাম একটু বেশি বেশি করে যত্ন নিতে। কারণ আমার নিজের মাথায় চুল নেই, যাতে মামামের চুলগুলো থেকে যায়, তার জন্যই এত টেক কেয়ার করা। আর মামামের দৌলতে নিজের চুলেরও আবার নতুন করে যত্ন নিতে পারছি। তো তেলটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে ব্যবহার করেন আর কি কি অ্যাড করেন সেটাও জানাবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, কোনো কিছু জানার থাকলে সেটাও জানাবেন। চলুন, টাটা।